পার্টনার, তোমার সঙ্গে কেমন আছে? তো আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমি ছাড়তে চাইছিলাম না, কারণ হচ্ছে এটা মানে আমার কন্টেন্টের সাথে মিল হয় না এটা, কিন্তু এখন কন্টেন্টের খুবই অভাব আমার কাছে, এখন তুলতে যাওয়া হচ্ছে না, সামনে এক্সাম বলে তুলতে পারছি না একটাও ভিডিও। তো সেই কারণেই আমি ভিডিওটা ছাড়ছি, কিন্তু হয়তো এইটা তোমাদের পছন্দ হতেও পারে না হতেও পারে। তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা এরপরে ভয়েস ওভার আসবে। প্রথমে কড়াইতে ডাল দিয়ে নিলাম আর ডালটাকে একটু নাড়িয়ে নিলাম, আর ঠিক তার পাশেই বসিয়ে দিয়েছি চাল সিদ্ধ হতে। চালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে বিভিন্ন জিনিসগুলো চালের মধ্যে দেয়া যাবে। তারপর একে একে আমি বিভিন্ন সবজিগুলো মাকে দিয়ে একটু ধুয়ে নিলাম, কারণ আমি এক হাতে সব কিছু করতে পারছিলাম না, ভিডিও করছিলাম এক হাতে। তারপরে সবজিগুলো চালের মধ্যে দিয়ে দিলাম, সবজিগুলো যাতে একটু বয়েলড হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে একটু ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, কারণ হচ্ছে আমাদের খুব দেরি হয়ে গেছিলো, সেই কারণে ডালটা আগে থেকে সিদ্ধ করে রাখি। তারপরে বিভিন্ন মশলা, যেহেতু আমরা কোনো বাটা মশলা তেমন ইউজ করব না, তাই গোটা মশলাই দিচ্ছিলাম, লঙ্কা, টমেটো এগুলো ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম। তারপর একটু আদা বাটা দিয়ে দিলাম আর সিদ্ধ হতে সমস্ত কিছু বসিয়ে দিলাম। তারপর আমি একটু ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল গরম করলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা, বিভিন্ন মশলাপাতি, যেমন ধরে রাখো তেজপাতা, বিভিন্ন মশলা ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম। আবার একটু আদা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু কড়াইটাকে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটা একদম ঠিকঠাক ভাজা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে হলুদ দিলাম, আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর একটা ফোড়ন তৈরি হয়, যেটা আর কি খিচুড়ির উপর থেকে দেয়া হবে। আমাদের বাড়িতে তো এইভাবেই তৈরি করা হয়, তোমাদের বাড়ি কীভাবে তৈরি করা হয় সেটা কমেন্টে জানিও আমাকে। তারপর খিচুড়ির মধ্যে মশলাগুলো একটু পরে মিক্স করে নেব। তো ভিডিওতে আমি আবার পরে আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে খিচুড়ির প্যাকিংটা চালু করে দিলাম, আর কিছুক্ষণ পরেই আমি একটা প্লেটে বেড়ে নিলাম কিছুটা খিচুড়ি, কারণ আমি নিজে আগে খেয়ে দেখলাম যে কেমন কি খেতে হয়েছে, তারপরেই তো অন্যকে দেব। আমি চলে গেলাম প্ল্যাটফর্মে যেতে গিয়ে যে আমার কষ্টটা হয়েছে, কারণ ব্যাগটা হয়ে গেছে অনেক ভারী, প্রায় অনেকগুলো প্যাকেট করা হয়েছিল সেদিনকার, তাই আমি একটু হাঁপিয়ে গেছিলাম। তারপর ট্রেনে করে চলে গেলাম বারাসাত স্টেশনে। রাতের দিকে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল, আর আমি তো খুবই খুশি যে একটা মহৎ কাজ করতে যাচ্ছি। তারপর স্টেশনে নেমে গেলাম, তারপর একে একে সবাইকে তাদের প্রাপ্য খাবারটা দিতে লাগলাম। তোমরা ভিডিও দেখতে থাকো। আরে পাশে রাখ। এই ভাইটাকে দে। এই মা কোথায়? ওইদিকে দাঁড়া, আমরা যাচ্ছি। ওটা মাকে দিয়ে তুই আয়।
সবাই ঘুমিয়ে পড়েছে। এই ডাকিস না। দাদু না দিদা না কে? দাদু। তোমরা যদি চাও এরকম আরো অনেক ভিডিওগুলো দেখতে, হয়তো আমি এরকম ভিডিও দেবো না চ্যানেলে, কারণ আমার কন্টেন্ট টোটালি আলাদা। তো তোমরা যদি চাও তাহলে আমি এরকম ভিডিও আরো বানাবো। তো তোমরা যদি চাও তো সাবস্ক্রাইব করো আর লাইক করো, ভিডিওতে কমেন্ট করে জানাও কি এরকম ভিডিও চাও কিনা। তো চলো বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।